আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মজাদার বেগুনি। তবে হ্যাঁ, নর্মাল বেগুনি কিন্তু নয়, একটু স্পেশাল বেগুনি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চিকেনের কিমার পুর ভরা মজাদার এই বেগুনি ভেতর থেকে দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তাই আমি আশা করছি আমার আজকের এই স্পেশাল কিমা বেগুনির রেসিপিটা আপনাদের পছন্দ হবে এবং বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভেতরের চিকেনের কিমা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা চিকেন ব্রেস্ট নিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন এটাকে কিমা করে নিব। চাইলে আপনি চপ করেও কিমা করতে পারেন অথবা ব্লেন্ডারেও কিমা করতে পারেন। তার জন্য আমি এই ব্লেডটা ইউজ করছি। এখন এই টুকরো করা মুরগির বুকের মাংস আমি ব্লেন্ডারের কাপে করে কিমা করে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়া দুই একবার এভাবে পালস করলেই দেখবেন সুন্দর মতো কিমা তৈরি হয়ে গিয়েছে। একটু দানা দানা থাকবে, আর এইভাবে যদি কিমাটা তৈরি করেন সেটা খেতে বেশি মজা লাগবে একদম পেস্ট করে ফেলার থেকে। ভুলেও কোনো পানি দিবেন না, তাহলে কিন্তু একদম দই দইয়ের মতো পেস্ট হয়ে যাবে। এইভাবে করে পুরোটা চিকেন আমি কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় আধা চা চামচের মতো। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। কোনো গরম মশলা আমি এতে ব্যবহার করছি না। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি এবং দুটো কাঁচা মরিচ, সেটাকেও মিহি কুচি করে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে পছন্দ মতো অন্য কোনো সবজিও আপনি এখানে মেশাতে পারেন। চাইলে একইভাবে অন্য যে কোনো মাংসের কিমা দিয়েও আপনি মিশ্রণটা রেডি করে নিতে পারেন, যেমন বিফ কিমা। পার্সোনালি বিফ কিমা দিয়ে বেগুনিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এবারে বেগুনি বানানোর জন্য আমাদেরকে বেগুন কেটে নিতে হবে। এরকম মোটা গোল বেগুন হলে কিমা বেগুনি বানাতে বেশি সুবিধা হয়, তবে লম্বা বেগুন দিয়েও কিন্তু করা যাবে। বেগুন ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কেটে নিচ্ছি। বেগুনি যেভাবে আমরা কাটি পাতলা স্লাইস করে সেভাবেই কাটতে হবে। আমি গোল করে কাটছি, খুব বেশি মোটা না করাই ভালো, তাতে কিমাটা খুব ভালো মতো সেদ্ধ হতে পারবে। আর আমি একটু পাতলা করে কাটছি, কারণ একটা বেগুনিতে আমাদের দুটো স্লাইস করে বেগুন যাবে। তো প্রথমে একটা স্লাইস আমি হাতে নিয়ে নিচ্ছি। এতে কোনো ধরনের মশলা বা লবণ আমি মেশাচ্ছি না। সরাসরি কাটা বেগুনের উপরে আমরা যে কিমার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিতে হবে। কাঁচা অবস্থাতেই দিতে হবে, রান্না করার কোনো দরকার নেই। ভাজার মধ্যেই কিন্তু এই কিমা একদম সেদ্ধ হয়ে যাবে, যদি সেটা বিফ কিমা হয় তবুও। তারপর আরেকটা স্লাইস দিয়ে ওপরটা ঢেকে দিতে হবে এবং ভালো করে চেপে দিতে হবে। রান্না করা কিমা দিয়েও কিন্তু আপনারা একইভাবে বেগুনি বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিমার পুর বেগুনের ভেতরে আটকানোটা একটু ঝামেলা হয়ে যায়। আর চাইলে মাঝখান থেকে কেটে এরকম হাফ মুন শেপেও আপনি ছোট করে বেগুনি বানিয়ে নিতে পারেন। আমি দুভাবেই দেখালাম। বেগুনি বানানোর জন্য যে জিনিসটা আমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে বেসনের ব্যাটার। কিভাবে পারফেক্টলি বেসনের ব্যাটার তৈরি করতে হয় সব ধরনের টিপস সহ রোজার আগের দিনই আমি আপনাদের সঙ্গে একটা ডিটেলস ভিডিও শেয়ার করেছি, যেখানে শুধু ব্যাটার নয়, বেসনের প্রিমিক্স কিভাবে রেডি করে রাখতে পারেন মাস জুড়ে সেটাও দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে এবং এই মুহূর্তে আপনারা ওপরে লিঙ্কটা দেখতে পাবেন। এখন এই ব্যাটারের মধ্যে কিমার পুর ভরা বেগুনের স্লাইসগুলো আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি, যাতে বেগুনের চারপাশে এই ব্যাটার দিয়ে কোট হয়ে যায়। এক্সট্রা যে ব্যাটারটা সেটা একটু ধরে রাখলে ঝরে যাবে। তারপর মিডিয়াম হাই আঁচে ডুবো তেলে আমাদেরকে এই বেগুনিগুলো ভেজে নিতে হবে। এক পাশটা হালকা একটু হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিব। আপনি চাইলে কোনো একটা চামচ দিয়ে ওপর দিকে একটুখানি তেল উঠিয়ে দিতে পারেন, তাতে নিচের পাশের সঙ্গে সঙ্গে ওপরেও কিন্তু একই সঙ্গে একটু কুক হতে থাকবে এবং শেপটা আরও বেশি সুন্দর দেখাবে। বেগুনিগুলোকে উল্টে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিব এবং চারপাশে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে ভেতরের বেগুন এবং চিকেন কিমা সব কিছুই কিন্তু পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে।
হয়ে গিয়েছে আমাদের সবগুলো বেগুনি ভাজা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোট হয়েছে বেসনের ব্যাটার দিয়ে, আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে। একটা বেগুনি আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বেগুন তো সেদ্ধ হয়েইছে, ভেতরের কিমাটাও সেদ্ধ হয়ে সাদা রঙের হয়ে গিয়েছে। সবথেকে বেশি সুন্দর লাগে যদি আপনি এটাকে কেটে সার্ভ করেন, তাহলে লেয়ারগুলো স্পষ্ট দেখা যায়। আশা করছি আমার আজকের কিমা বেগুনির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।